এখানে যে প্রার্থী যেমনভাবে পারছে আচরণবিধি লঙ্ঘন করছে, প্রশাসনের কিন্তু বিন্দুমাত্র এইখানে কোনো পদক্ষেপ নেই। আগে এফএইচ হলে গেলাম, এফএইচ হলে একটি পাশ সেটি সম্পূর্ণ এফএইচ হলের পিছের সাইডে যে ফুটপাথ সেটি সম্পূর্ণ কিন্তু দখলকৃত। এছাড়া আপনারা জানেন যে এই যে মোকাররম ভবন, এই মোকাররম ভবনে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ল্যাব রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টের ল্যাব রয়েছে। এই ল্যাবগুলোকে আধুনিকায়ন করা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করছি। এবং আপনারা জানেন আমরা গত কয়েকদিন ধরে বিভিন্ন হলে যাচ্ছি, হলের রুমে রুমে শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। কিছু কিছু হলের রুমে যখন যাই নিজেকে মনে হয় যে আমি হয়তো অত মেধাবী নয়, কিন্তু যখন যাই দেখলে মনে হয় গতকালকে একটি শিক্ষার্থী রুমে গেলাম, দেখলাম তার রুমে না হলে 1000 বই আছে এবং সে আমাকে একটি বই উপহার দিল। সুতরাং এই যে হলের রুমগুলো, এই রুমগুলো কিন্তু সাংস্কৃতিক চর্চা কেন্দ্র হওয়ার উচিত। এই রুমগুলো জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্র হওয়া উচিত, কেননা হলে আবাসিক শিক্ষার্থীরা বসবাস করে। এই হলে যেন আর কখনো গেস্ট রুম গণরুম ফিরে না আসে, সেই জন্য কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। কেননা পূর্বে আমরা দেখেছি গত 17 বছরে গেস্ট রুম গণরুমের নিপীড়নে শিক্ষার্থীরা জ্ঞান বিজ্ঞান সাংস্কৃতিক চর্চা থেকে বহু দূরে সরে গিয়েছিল। এই জন্য আমি গতকাল শিক্ষার্থীদের সাথে যখন কথা হয়েছে আমি বলেছি, তোমরা আমাকে নির্বাচিত করো, তোমরা যদি আমাকে নির্বাচিত করো ব্যক্তিগতভাবে কেউ যদি গণরুম গেস্ট রুমের অপচেষ্টা চালায় তাহলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে, তবুও গণরুম গেস্ট রুম আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চালু হতে আমরা দেবো না। এবং একই সাথে দেখুন, আপনি বললেন নির্বাচনী প্রচারণার মাঠ অত্যন্ত ভালো, কিন্তু একটি সমস্যা হচ্ছে এখানে একটু অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে। কি অসম প্রতিযোগিতা? এখানে যে প্রার্থী যেমনভাবে পারছে আচরণবিধি লঙ্ঘন করছে, প্রশাসনের কিন্তু বিন্দুমাত্র এইখানে কোনো পদক্ষেপ নেই। আমরা দেখছি বিভিন্ন প্রার্থী রঙিন লিফলেট, কেউ রঙিন মলাটের বই, এমনকি কেউ খাম উপহার দিচ্ছে। এবং এমনও দেখেছি একটি খামের ভিতর না হলেও কমপক্ষে 150 থেকে 200 টাকার গিফট আছে। আমরা চেয়েছিলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন তাদের একটি মোবাইল টিম থাকা উচিত ছিল, যে কে কোথায় পুরো বিশ্ববিদ্যালয় তারা ঘুরে ঘুরে দেখবে, কোথায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, তাৎক্ষণিক তারা একটি আশু পদক্ষেপ নেবে। কিন্তু আমরা দেখছি এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো কিন্তু চিন্তাভাবনা নেই। বরং আমরা আরও একটি প্রতিবাদ জানালাম যে ভোট কেন্দ্র বৃদ্ধির কথা। ভোট কেন্দ্র যখন বৃদ্ধি করতে বললাম, নির্বাচন কমিশন বললেন তাদের লজিস্টিক্যাল সাপোর্ট নেই। কিন্তু আমরা 19 সালেও তো দেখেছি ডাকসুতে প্রত্যেক হলে হলে তখন ভোট কেন্দ্র হয়েছিল, কিন্তু এখন তো 8টি ভোট কেন্দ্র। আমরা চেয়েছি এই ভোট কেন্দ্রকে দ্বিগুণ করা হোক, যাতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন পোহাতে না হয়। আপনারা জানেন গত 17 বছর ধরে যখন ভোটাধিকার প্রাপ্ত হয়েছে তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এই যে বাংলাদেশের 4.5 কোটি তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি গত 17 বছর, তাদের সব থেকে বড় প্রতিনিধিত্বকারীরা কিন্তু বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সুতরাং এই যে দীর্ঘদিন আমরা ভোট দিতে পারি না, আমাদের ভোটাধিকার প্রয়োগের একটি উচ্ছ্বাস কিন্তু শিক্ষার্থীদের ভিতর দেখা দিচ্ছে। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার বিভিন্ন বেফাস বক্তব্য এবং বিভিন্ন উদ্ভূত পরিবেশ পরিস্থিতি তৈরি করছে প্রশাসনিক পর্যায় থেকে, সেটি কিন্তু শিক্ষার্থীদের ভিতর শঙ্কা দেখা দিচ্ছে। আমি প্রশাসনের কাছে আহ্বান জানাবো, শিক্ষার্থীরা ভোটের পক্ষে আছে এবং ভোটকে কেন্দ্র করে তাদের আমেজ উৎসব দেখা দিচ্ছে, পরিলক্ষিত হচ্ছে। সুতরাং এই ভোটের মাঠ যেন আরও উৎসবমুখর হয়, এই জন্য আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেন, যেন এই 40,000 শিক্ষার্থীকেই এই ভোট কেন্দ্রে আগ্রহী করা যায়।